48 ঘন্টা আলটিমেটাম দিয়ে কি আমরা বসেছিলাম? না, আমরা বিভিন্ন জায়গায় মিটিং করেছি। আমরা আমাদের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় ভিসি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে আমাদের প্রতিনিধি দলের একটা মিটিং হয়েছে। সে আমাদেরকে যে আপডেটগুলো দিয়েছে সেটা আপনাদেরকে আমরা আবার জানাতে চাই। প্রথমত, ভিসি মহোদয় আমাদেরকে নিশ্চিত করেছে যে তার আস্থা, তার সাপোর্ট আমাদের সাথে আছে। সে আমাদের এই দাবি দাওয়া এবং আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে। সে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আসবে। কিন্তু তাতে কি আমাদের দাবি দেওয়া শেষ? না, আমাদের দাবি খুবই স্পষ্ট, প্রথম থেকে স্পষ্ট। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি, আমরা কোনো রাজনীতি নিয়ে কোনো তোয়াক্কা করি না। আমাদের রাজনীতি একটাই, আমরা সাম্যের বিচার চাই। আমাদের সাম্য হত্যা হয়েছে, তার বিচার চাই। এই হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত এবং খুনিদের যথাযথ বিচার এবং শাস্তি হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে আমাদেরকে কেউ এক চুল সরাতে পারবে না। ঠিক, আমরা ন্যায় সঙ্গত পথে আছি। এটা 5 আগস্টে আমরা ছিলাম, সাম্য ছিল সেখানে সামনের সারিতে আমরা থাকব। এবং কোনোভাবে একটা সরকারকে চলে যেতে হয়েছে, এই 24 সরকারকে চলে যেতে হয়েছে যারা 17 বছরের দেশকে একেবারেই গোচারণ ভূমি মনে করেছিল। তারা মনে করেছিল এখানকার সম্পদ, এখানকার মানুষের জীবনী শক্তি সবকিছুকে পাচার করে দিয়ে কখনো ইংল্যান্ডে, কখনো আমেরিকায়, কখনো দিল্লিতে, এবং সেই দিল্লির প্রতিভূপা অন্য দেশের প্রতিভূরা এখান থেকে যেতে বাধ্য হয়েছে। যদি এরাও টালবাহানা করে কেউ আমার সন্তানের রক্ত নিয়ে, সন্তানের জীবন নিয়ে, আমরা এখানে যারা আছি শুধু এই সংখ্যাটা, আসলে আমরা প্রতিনিধি মাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষার্থী আমাদের সাথে থাকবে আমরা আশা করি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সাম্যর সাধারণ শিক্ষার্থী সহকর্মী, সাম্যর বন্ধু বান্ধব সকলের কাছেই আমার দাবি একটাই, আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয়, শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয়, এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই, আমার ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে কোনো নিরপরাধ ব্যক্তি যেন ফেঁসে না যায়। আমার ভাই মারা গেছে, আমরা ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা এটাও নিশ্চিত চাই যে খুনি যাতে তার সর্বাত্মক শাস্তি নিশ্চিত হয়। আমার ভাইয়ের পরিণতি যাতে আর কোনো ভাইয়ের পরিণতিতে না পরিণত হয়। আমরা দেখছি এই সাম্যর যে নামের যে পরিতাপের বিষয়টি, সেই সাম্যটা হারিয়ে ফেলেছি আজকে আমাদের এই মেধাবী ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের জন্য ছিল একটা সম্পদ, যা বাংলাদেশ লাভবান ছাড়া ক্ষতির কোনো বিষয় তার কাছ থেকে আমরা পাইনি। আমরা দেখেছি জুলাই বিপ্লবের সময় তার অবদান, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যে নীতি নির্ধারণী পর্যায়ের কিভাবে কাজ করতে হবে সে ধরনের ইনফ্লুয়েন্স আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা আন্দোলন, তারপরে আপনার এই যে অন্যায় অবিচার, তার দুর্নীতি, রাহাজানি এবং সন্ত্রাসের বিরুদ্ধে তার যে দীপ্ত লড়াই, এটা আমরা দেখেছি, অবজার্ভ করেছি। আজকে সেই মেধাবী ছাত্র আমাদের মাঝে নেই, আমরা তার বিচার চাই। এই বিচার আমাদের কাছে প্রত্যাশিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা থানা গ্রাউ করেছিলাম, তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল 48 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে একটা সমাধান দিয়ে দেবে। আজকে এখন 12টা বাজার 20 মিনিট বাকি আছে। আমরা জানতে চাই আমরা কি সমাধান পেলাম? আমাদের শিক্ষার্থীর অবস্থান কোথায়? এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে অভয়ারণ্য হয়ে থাকবে? আজকে দেখেন আমাদের মল চত্বর, যেখানে সাধারণ শিক্ষার্থীদের পদচারণায় সেখানে উদ্ভাসিত হবে, সেখানে সন্ধ্যার পরে যদি আপনি দেখেন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামদারি বহিরাগত সন্ত্রাসী, বহিরাগত ছাত্র, বহিরাগত মানুষের পদচারণায় আপনি সেখানে হাঁটতে পারবেন না। এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হবে? এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো ছাত্র যে হত্যা হবে না, সেই গ্যারান্টি কে দিবে? আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের সাধারণ ছাত্রদেরকে অভয়ারণ্য না হয়ে বয়সহীনভাবে তার পদযাত্রায় চলবে এবং স্বাধীন মতামত প্রকাশ করবে।